হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভারত ও বাংলাদেশের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্ত দেখাতে। তো বন্ধুরা, আপনারা যে সামনে এই বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো পয়েন্টে। এটা কিন্তু হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে বন্ধুরা, এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এই দেখুন, এই দিকটাতেই লেখা রয়েছিল 1021 নম্বর সীমান্ত পিলার এবং বাংলাদেশ। এটা এমনই একটি সীমান্ত, দুইটি দেশের একই গ্রাম। আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো অবাধেই সবসময়ই চলাচল করে সীমান্ত পিলারের কাজ দিয়ে, অর্থাৎ দুইটি দেশের জিরো পয়েন্ট দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই খোলামেলা সীমান্তটা দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে এখানে বেশ কয়েকটি বড় সীমান্ত পিলার এবং সাব সীমান্ত পিলার দ্বারা চিহ্ন করা হয়েছে। দেখুন বন্ধুরা, এই পাশেই কিন্তু ইন্ডিয়া 1020 নাম্বার সীমান্ত পিলার। এই হচ্ছে বড় সীমান্ত পিলার এবং এই সীমান্ত পিলারের কাছেই কিন্তু সাব সীমান্ত পিলার রয়েছিল। এই দিকটাতেই হচ্ছে ভারতের গ্রাম। বন্ধুরা, এই দেখুন, ভারতের গ্রামটা কিন্তু বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। আর এটি হচ্ছে এমনই একটি সীমান্ত পিলার যেটি কিনা এর আগে আমি আপনাদেরকে কখনো দেখাতে পারিনি। তো এই দেখুন, এখানে কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে দেখা যাচ্ছিল ভারতের একটি গ্রাম, যেই গ্রামটা বাংলাদেশের বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল। এটি কিন্তু অন্যান্য সীমান্ত পিলার থেকে অনেকটাই আলাদা একটি সীমান্ত পিলার। আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো সচরাচর অবাধেই চলাচল করে সব সময়ই। বন্ধুরা, ওই সীমান্তটা দেখানোর পরেই আপনাদেরকে আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এটিও কিন্তু হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। আমি কিন্তু এখন বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে আছি। আর এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভিন্ন ধরনের একটি সীমান্ত। এই দিকটাতে হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো ভারতের গ্রাম। চলুন বন্ধুরা, ভারতের গ্রামটা এবং সীমান্ত পিলার আপনাদেরকে দেখানো যাক। এ হচ্ছে বিডি, অর্থাৎ সাব সীমান্ত পিলার। এই দেখুন, 1020 নাম্বার সীমান্ত পিলার। পিলারের এই দিকটাতেই কিন্তু ইন্ডিয়া। বন্ধুরা, এটি এমনই একটি সীমান্ত, যেই সীমান্তটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখুন, এখানে কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলারই খোলামেলা একটা সীমান্ত, যে সীমান্ততে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর ওই সামনেই কিন্তু ভারতের মানুষেরা কাজ করছিল। আর এই হচ্ছে বর্ডার পিলার, যেটি কিনা দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের গ্রামটা দেখানোর চেষ্টা করছিলাম। আমি জানি না কতটুকু দেখাতে পারবো। বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে 3 দিকেই ভারত দ্বারা বেষ্টিত। বন্ধুরা, 1947 সালে দেশটা অবাধেই ভাগাভাগি হয়ে যায়। রক্তর সম্পর্কের এক ভাই পড়ে যায় ভারতে এবং আরেক ভাই পড়ে যায় বাংলাদেশে। তো বন্ধুরা, আমি কিন্তু একটি রাস্তা থেকে আপনাদেরকে নিয়ে আসলাম। এই রাস্তা দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ চলাচল করে। ওই সামনের গ্রামটাই হচ্ছে ভারতের গ্রাম। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষগুলোও কিন্তু চলাচল করতেছে। আর এটাই হচ্ছে
খোলামেলা সীমান্ত, আর এই দেখুন বর্ডার পিলার। তো বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে সাপ একটি সীমান্ত পিলার। এই যে এপাশেই বিডি লেখা রয়েছিল, আর এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।